নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এই শাকগুলোর নাম কারা কারা জানো কমেন্ট করে জানাবে। প্রথমে এই শাকগুলো হলো খুবই খেতে টেস্টি, এগুলোকে ভর্তা করে খাওয়া হয়। হ্যাঁ, এই শাকগুলো দেখতে কত সুন্দর, দেখো। আগে শাকটাকে ভালো করে দেখাই তোমাদের, তাহলে চিনতে সুবিধা হবে। এই দেখো, পাতাগুলো ঠিক এইরকম। চলো এই রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করছি। শাকগুলো বেছে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন শাকগুলো ডাটার সময় এগুলোকে বেছে নিতে হবে। এইরকমভাবে নিচ থেকে তুললে এইভাবে পুরো আঁশটা তুলে নিতে হবে ভালো করে। পুরো আঁশটা সুন্দরভাবে এরকমভাবে তুলে নেব। একটু তুমি মুখটা তুলো। ভালো করে আগে বেছে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে বেছে এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে খাটকোল শাকগুলো আছে, এবার কেটে নেব সুন্দর করে, ছোট ছোট করে। এইরকম ভাবে সব শাকগুলো আগে কেটে নেব, ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এই সবগুলো কাঁচা লঙ্কা দেবো ওতে। আর এই যে রসুন ছাড়িয়ে নেব। চলো রসুনগুলো আগে ছাড়িয়ে নিই। কড়া বসিয়ে দিয়েছি, কড়া তেতে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেলে কালো জিরে, আর দেবো রসুন, এবার দেবো কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে একসঙ্গে ভাজবো। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দেবো এবার শাকগুলো। এগুলো শাকগুলো এর সঙ্গে ভালো করে ভাজবো। দিলাম সামান্য লবণ, হলুদ। গলা ধরে, তার জন্যে ভালো করে শাকটাকে ভাজতে হবে। রস বেড়ে নিয়েছি, এবার শাকটাকে বেটে নেব। এইটার মধ্যে প্রথমে নিয়ে নেব। এই যে ঘাটখোল পাতাগুলো ভেজে নিয়েছি, এবার শিলনোড়ায় বেটে নেব। ভালো করে বাটতে হবে। এই যে রেডি হয়ে গেছে আমাদের ঘাটকোল বাটা। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। চলো এখন ঘাটকোল বাটা দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে খেয়ে বলি যে কেমন হয়েছে। ভালো করে কিন্তু ভাতটাকে ভালো করে মাখাতে হবে ঘাটকোল বাটা দিয়ে। আহা, মুখে দেওয়ার পর না সেই যে একটা মজা, মানে এই ঘাটকোল বাটা দিয়ে গরম গরম ভাত যারা খেয়েছে তারাই বলতে পারবে এর কী স্বাদ। সত্যি খুব ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভিডিওটা ভালো লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে প্লিজ।